আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিহার বিধানসভা নির্বাচনের ভোট গণনায় রাজ্যে ফের একবার এনডিএ জোট ক্ষমতায় আসার ইঙ্গিত মিলেছে। জয়ের পথে এগিয়ে চলেছে জাতীয় গণতান্ত্রিক জোট। একই সঙ্গে চলছে 7টি রাজ্যের 8টি বিধানসভা আসনের উপনির্বাচনে ভোট গণনা। জম্মু কাশ্মীরের নাগরোটা আসনে বিজেপি প্রার্থী জয়লাভ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল গুজরাট সফরে ৯,৭০০ কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর আজ কানাডায় G7 গোষ্ঠীর বিদেশমন্ত্রীদের সম্মেলনে অংশ নিয়েছেন। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিনটি আজ শিশু দিবস হিসেবে উদযাপিত হচ্ছে। ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে 10ম রাজ্য স্তরের ডাক টিকিট প্রদর্শনী বঙ্গপেক্স 2025 কলকাতায় আজ শুরু হয়েছে। কলকাতার ইডেন গার্ডেন্সে ভারতের বিরুদ্ধে প্রথম ক্রিকেট টেস্টে দক্ষিণ আফ্রিকা টসে জিতে প্রথমে ব্যাট করছে। আসছে বিস্তারিত খবরে। বিহার বিধানসভা নির্বাচনের ভোট গণনায় রাজ্যে ফের একবার এনডিএ জোট ক্ষমতায় আসার ইঙ্গিত মিলেছে। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ের পথে এগিয়ে চলেছে জাতীয় গণতান্ত্রিক জোট। এখনও পর্যন্ত তারা এগিয়ে আছে 180টি আসনে। এর মধ্যে বিজেপি এগিয়ে আছে 90টি আসনে, জেডিইউ 81টি আসনে এগিয়ে। এদিকে বিরোধী মহাজোট মুখ থুবড়ে পড়েছে। প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টিও এই বিধানসভা নির্বাচনে ছাপ ফেলতে ব্যর্থ হয়েছে। আরজেডি এগিয়ে আছে 29টি আসনে। রামবিলাস পাসওয়ানের লোক জনশক্তি পার্টি 20টি আসনে এগিয়ে। এছাড়াও কংগ্রেস 5, হিন্দুস্তান আওয়াম মোর্চা সেকুলার হ্যামস 3, সিপিআইএমএল 4, রাষ্ট্রীয় লোক মোর্চা 4, এআইএমআইএম 5 এবং বহুজন সমাজ পার্টি 1টি আসনে এগিয়ে আছে। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে 2 উপমুখ্যমন্ত্রী বিজেপি প্রার্থী বিজয় কুমার সিনহা এবং সম্রাট চৌধুরী এগিয়ে আছেন। এছাড়াও গয়া টাউন থেকে ড প্রেম কুমার এগিয়ে আছেন। রাঘবপুরে মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী আরজেডি তেজস্বী প্রসাদ যাদবকে পিছনে ফেলে এগিয়ে গেছেন বিজেপি প্রার্থী সতীশ কুমার। ইতিমধ্যেই জেডিইউ সমর্থকরা পাটনায় দলীয় দপ্তরের সামনে উৎসবে মেতেছেন। চলছে মিষ্টিমুখ, আবির খেলা। উল্লেখ্য, কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে রাজ্যে 243টি বিধানসভা আসনে আজ সকাল 8টায় শুরু হয় গণনা। রিটার্নিং অফিসার এবং গণনা পর্যবেক্ষকরা বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও তাদের এজেন্টদের উপস্থিতিতে গণনা প্রক্রিয়ার ওপর নজর রাখছেন। স্বচ্ছতার সঙ্গে ভোট গণনার জন্য নিয়োগ করা হয়েছে 18,000-এর বেশি কাউন্টিং এজেন্টকে। আগেই জানানো হয়েছে, গত 6 ও 11 নভেম্বর রাজ্যে 2 দফার ভোটে রেকর্ড 67.13% ভোট পড়েছে। বিহারে জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ ক্ষমতায় আসার ইঙ্গিত সুস্পষ্ট হওয়ার পরই বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়া আকাশবাণীকে বলেছেন, বিহারবাসী রাজ্যে ডাবল ইঞ্জিন সরকারের ওপর ভরসা রেখেছে। বিজেপি সাংসদ জগদম্বিকা পাল বলেন, বিহারের মানুষ মহাজোটকে প্রত্যাখ্যান করেছে। क्योंकि ये मेरा पहला टर्म है एक विधायक के रूप में। 192 सीटों पे लगभग बीजेपी एनडीए आगे है और 50 से भी कम पे महागठबंधन है। तो इससे साफ है कि महागठबंधन का बिहार की जनता ने सुपड़ा साफ कर दिया। तो एक तरह से बिहार एक ऐसी धरती है जो क्रांति की धरती रही आजादी की लड़ाई से। उसने उस वंशवाद के उस गठबंधन को भी पूरे देश के सामने नकार दिया है। অপর মুখপাত্র মনোজ যাদব বলেছেন, ভোটের গতি প্রকৃতি দেখে সকালেই চূড়ান্ত ফলাফল বোঝা গেছে। অন্যদিকে আলীনগর আসন থেকে এগিয়ে থাকা বিজেপি প্রার্থী মৈথিলী ঠাকুর বলেছেন, আজকের দিনটি তাঁর কাছে মানুষকে সেবা করার সুযোগ এনে দেবে। क्योंकि ये मेरा पहला टर्म है एक विधायक के रूप में, एक नया जीवन है मेरा। तो मैंने बहुत बेस्ट सोचा है अपने हिसाब से कि अपने क्षेत्र को एक मिसाल के रूप में दिखाऊंगी दुनिया वालों। कई बार ऐसा होता है कि हमारी सरकार की जो योजनाएं हैं ये आम लोगों तक पहुंच नहीं पाती हैं। कुछ अवेयरनेस इश्यू होता है, लोग उतना ध्यान नहीं दे पाते हैं। लेकिन मेरा ये काम होगा कि हर एक घर तक सरकार की बात पहुंचे। বিহার বিধানসভার সঙ্গেই আজ 7টি রাজ্যের 8টি বিধানসভা আসনের উপনির্বাচনে চলছে ভোট গণনা। মিজোরামে মিজোরাম ন্যাশনাল ফ্রন্টের প্রার্থী ড আর লালথাংলিয়ানা ডাম্পা আসনে জয়ী হয়েছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এবং জোরাম পিপলস মুভমেন্টের প্রার্থী ভানলাল সাই লোভাকে 562 ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। জম্মু কাশ্মীরের নাগরোটা আসনে বিজেপি প্রার্থী দেবযানী রানা জয়লাভ করেছেন। 24,600-এর বেশি ভোটে পরাজিত করেছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল প্যান্থারাস পার্টির হর্ষদেব সিং। 11 রাউন্ড গণনা শেষে দেবযানী পেয়েছেন 42,350টি ভোট। পিডিপি প্রার্থী আগা সৈয়দ মুন্তেজির মেহেদি আসনে এগিয়ে আছেন বদগাঁও আসনে।
ওড়িশায় নোয়াপাড়া বিজেপি প্রার্থী জয় ধোলাকিয়া এগিয়ে আছেন, ঝাড়খণ্ডের ঘাটশিলা এগিয়ে আছেন জেএমএম প্রার্থী সোমেশ চন্দ্র সোরেন, তেলেঙ্গানায় জুবিলি হিলস আসনে কংগ্রেস প্রার্থী নবীন যাদব ভি এগিয়ে আছেন, কংগ্রেস প্রার্থী প্রমোদ জৈন ভায়া রাজস্থানের আন্তায় এগিয়ে রয়েছেন, পাঞ্জাবের তরণ তারণে এগিয়ে আছেন আম আদমি পার্টির প্রার্থী হরমিত সিং সান্ধু। ভোটার তালিকায় নিবিড় সংশোধনের কাজ চলাকালীন নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে আগামী বছরে বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। এ সংক্রান্ত প্রস্তুতি খতিয়ে দেখতে কমিশনের প্রতিনিধিরা আগামী সপ্তাহে ফের পশ্চিমবঙ্গ আসছেন। 44তম ভারত আন্তর্জাতিক বাণিজ্য মেলা IITF আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে শুরু হচ্ছে। 14 দিনের এই আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সংযুক্ত আরব আমিরশাহী, চীন, ইরান, দক্ষিণ কোরিয়া, মিশর সহ 12টি দেশ অংশ নিচ্ছে। এদিকে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন বিভাগ DDP আজ থেকে এই বাণিজ্য মেলায় প্রতিরক্ষা ক্ষেত্রে দেশীয় প্রযুক্তির সাফল্য তুলে ধরবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল গুজরাট সফরে যাবেন। সফরকালে শ্রী মোদী মুম্বাই আহমেদাবাদ উচ্চগতি সম্পন্ন রেল করিডোরের জন্য সুরাটে নির্মীয়মান বুলেট ট্রেন স্টেশন পরিদর্শন করবেন। পরে প্রধানমন্ত্রী নর্মদা জেলার দেবমোগরা মন্দিরে পুজো করবেন এবং দর্শন করবেন। দেদিয়াপাড়া ধরতি আবা ভগবান বিরসা মুন্ডা সার্ধ শত জন্মবর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। সেখানে 9,700 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। এক জনসভায় তাঁর ভাষণ দেবার কথা আছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ কানাডায় G7 গোষ্ঠীর বিদেশমন্ত্রীদের সম্মেলনে অংশ নিয়েছেন। একাধিক দেশের বিদেশমন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। আয়োজক কানাডা ভারতকে ওই সম্মেলনে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে। শ্রী জয়শঙ্কর কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দের সঙ্গে সাক্ষাৎ করেছেন। দুই নেতা 2025-এর নতুন পথ নির্দেশিকা বা নিউ রোড ম্যাপ বাস্তবায়নের দিকটি পর্যালোচনা করেন। নায়াগ্রায় দুদিনের এই সম্মেলনের ফাঁকে বিদেশমন্ত্রী বিস্তারিত আলাপ আলোচনা করেছেন। ড জয়শঙ্কর সাক্ষাৎ করেছেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে। তাদের মধ্যে দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে কথা হয়েছে। ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে চলতি দ্বন্দ্ব নিরসনেও দুই নেতা আলোচনা করেছেন। শ্রী জয়শঙ্কর ইউক্রেনের বিদেশমন্ত্রী আন্দ্রেল সিবিহার পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের বিদেশমন্ত্রীদের সঙ্গেও বৈঠক করেছেন। ভারত ও সৌদি আরব তাদের দ্বিপাক্ষিক বস্ত্র বাণিজ্য দ্বিগুণ করার ব্যাপারে একটি সর্বসম্মত চুক্তিতে পৌঁছেছে। ভারতের উচ্চমানের বস্ত্র রিয়াধে আমদানির চেষ্টা চালানো হচ্ছে। উভয় পক্ষই এ ব্যাপারে শুল্ক হ্রাস করে এক যৌথ কর্মসূচি নেবে বলে জানিয়েছে। লেবাননের বেইরুটে ভারতীয় দূতাবাসের উদ্যোগে আন্তর্জাতিক গীতা মহোৎসব 2025-এ 200 জনেরও বেশি মানুষ অংশগ্রহণ করেন। বেইরুটের লেবানিজ ন্যাশনাল থিয়েটারে সেদেশের ভারতীয় রাষ্ট্রদূত নূর রহমান শেখ গীতা মহোৎসবের গুরুত্ব ব্যাখ্যা করে বলেন, ভগবত গীতা শতাব্দীর পর শতাব্দী ধরে সততা, পবিত্রতা এবং সদিচ্ছার বার্তা দিয়ে আসছে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর 137তম জন্মবার্ষিকী শিশু দিবস হিসেবে উদযাপিত হচ্ছে। স্বৈরাচারী ইংরেজ শাসকের কবল থেকে দেশকে মুক্ত করতে জওহরলাল নেহরু যোগ দিয়েছিলেন স্বাধীনতা আন্দোলনে। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। শিশুদের কাছে চাচা নেহরু হিসেবে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। আর প্রদেশ কংগ্রেস কার্যালয় বিধান ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রদেশ কংগ্রেসের তরফ থেকে দেশের প্রথম প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাক্তন প্রধানমন্ত্রী পণ্ডিত নেহরু জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন। ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে 10ম রাজ্যস্তরের ডাক টিকিট প্রদর্শনী বঙ্গপেক্স 2025 কলকাতায় আজ শুরু হয়েছে। সায়েন্স সিটিতে পশ্চিমবঙ্গের রাজ্যপাল CV আনন্দ বোস এই প্রদর্শনীর উদ্বোধন করেন। ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেলের উদ্যোগে সায়েন্স সিটিতে এই প্রদর্শনী চলবে 17 তারিখ পর্যন্ত। প্রদর্শনীর মূল উদ্দেশ্য হল বিভিন্ন বিরল ডাক টিকিটকে সবার কাছে তুলে ধরা, ডাক টিকিট সংগ্রহ ও সংরক্ষণ সম্পর্কে মানুষের মধ্যে আগ্রহ বৃদ্ধি করা। ইডেনে 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ক্রিকেট টেস্টে ভারতের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা টসে জিতে প্রথমে ব্যাট করছে। মধ্যাহ্নভোজের বিরতির পর খেলা চলছে। দক্ষিণ আফ্রিকা শেষ পাওয়া খবর অনুযায়ী 6 উইকেটে 147 রান করেছে। জসপ্রীত বুমরা 3টি, কুলদীপ যাদব 2টি উইকেট নিয়েছেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভারত 61.90 পয়েন্ট সংগ্রহ করে তৃতীয় স্থানে রয়েছে। 50 পয়েন্ট শতাংশ নিয়ে দক্ষিণ আফ্রিকা রয়েছে 5ম স্থানে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিহার বিধানসভা নির্বাচনের ভোট গণনায় রাজ্যে ফের একবার এনডিএ জোট ক্ষমতায় আসার ইঙ্গিত মিলেছে। জয়ের পথে এগিয়ে চলেছে জাতীয় গণতান্ত্রিক জোট। একই সঙ্গে চলেছে 7টি রাজ্যের 8টি বিধানসভা আসনের উপনির্বাচনেও ভোট গণনা। জম্মু কাশ্মীরের নাগরোটা আসনে বিজেপি প্রার্থী জয়লাভ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল গুজরাতে 9,700 কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। খবর শেষ হল। এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।
আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। বিহার বিধানসভা নির্বাচনে 243টি আসনে ভোট গণনা চলছে। 2/3 বেশি আসনে এগিয়ে রয়েছে এনডিএ। রাজ্য বিজেপির পক্ষ থেকে এনডিএর এই জয়কে স্বাগত জানানোর পাশাপাশি এ রাজ্যেও আগামী বছর বিধানসভা নির্বাচনে বিহারের ফলাফলের পুনরাবৃত্তি হবে বলে মন্তব্য করা হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, এখানেও বৈধ ভোটারদের অংশগ্রহণের মাধ্যমে বিজেপি নিশ্চিতভাবে জয়লাভ করবে। বিহারের জয় আমাদের, বাংলায় হবে জয় আমাদের। তাই একদম চিন্তা করবেন না। বিহারেও এসআইআর এর পরে ভোট হয়েছে, এখানেও এসআইআর এর পরে শুদ্ধ পবিত্র ভোটার তালিকায় ভোট হবে এবং এখানে অপশাসন, কুশাসন, নারী নির্যাতনকারী, বেকারের চাকরি চুরি করা, হিন্দুদের উপরে আক্রমণকারীদেরকে আমরা হারাবো। অন্যদিকে বিহারে ভোটে এনডিএর বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভের খবরে বর্ধমানে বিজেপির কর্মী সমর্থকরা দলীয় কার্যালয়ের সামনে বাজি ফাটিয়ে উল্লাস প্রকাশ করেন। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর কাজ চলাকালীন নির্বাচন কমিশন রাজ্যে আগামী বছরের বিধানসভা ভোটের প্রস্তুতিও শুরু করে দিয়েছে। এ সংক্রান্ত প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা আগামী সপ্তাহে ফের রাজ্যে আসছেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, সংশোধনী প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতিত্ব যাতে না হয় তা নিশ্চিত করতেই এই সফর। আগামী 21শে নভেম্বর রাজ্য সফরে এসে কমিশনের প্রতিনিধিরা রাজ্যের বিভিন্ন জেলা ও ব্লকে এসআইআর অগ্রগতি, বিএলওদের কাজ এবং অভিযোগের নিষ্পত্তি কতদূর এগিয়েছে তা খতিয়ে দেখবেন। বৈঠকে ইভিএম প্রস্তুতি ও ভোটার তালিকার পর্যালোচনা মূলত দুটি বিষয়ের উপর জোর দেওয়া হবে বলে জানা গেছে। ভারতীয় ডাক বিভাগের উদ্যোগে 10ম রাজ্য স্তরের ডাক টিকিট প্রদর্শনী বঙ্গপেক্স 2025 কলকাতায় আজ থেকে শুরু হয়েছে। সায়েন্স সিটিতে রাজ্যপাল সিভি আনন্দ বোস এই প্রদর্শনীর উদ্বোধন করেন। প্রদর্শনী চলবে 17 তারিখ পর্যন্ত। প্রদর্শনীর মূল উদ্দেশ্য বিরল ডাক টিকিটকে সবার কাছে তুলে ধরা, ডাকটিকিট সংগ্রহ ও সংরক্ষণ সম্পর্কে মানুষের মধ্যে আগ্রহ বৃদ্ধি করা। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর 137তম জন্মদিনটি শিশু দিবস হিসেবে উদযাপিত হচ্ছে। স্বৈরাচারী ইংরেজ শাসকের কবল থেকে দেশকে মুক্ত করতে জওহরলাল নেহরু যোগ দিয়েছিলেন স্বাধীনতা আন্দোলনে। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। শিশুদের কাছে চাচা নেহরু হিসেবে তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন। শিশু দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সকল শিশুকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সোনারপুরে শুল্ক দপ্তরের আধিকারিককে মারধরের ঘটনায় ওই আধিকারিকেরই বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজ করলেন বিচারপতি শুভ্রা ঘোষ। বিচারপতি তাঁর পর্যবেক্ষণে বলেন, গত 24শে অক্টোবর আধিকারিককে মারধর করায় তিনি থানায় অভিযোগ দায়ের করেন, কিন্তু পুলিশ বিএনএসএস এর 173 ধারায় প্রাথমিক অনুসন্ধান না করে ওই আধিকারিকের বিরুদ্ধে পাল্টা এফআইআর করে। তাই পুলিশের দায়ের করা এফআইআর খারিজ করে বিচারপতি আজ তাদের 24শে অক্টোবর ওই আধিকারিকের দায়ের করা এফআইআর এর যথাযথ তদন্ত করে পদক্ষেপ করার নির্দেশ দেন। মুর্শিদাবাদের খড়গ্রামের এক যুবককে কল্যাণী এইমসে চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার অভিযোগে বহরমপুর সাইবার ক্রাইম থানার পুলিশ নদিয়ার ধানতলার এক যুবককে গ্রেপ্তার করেছে। যুবকের কাছ থেকে 1 লক্ষ টাকা নেওয়া হয়। পুলিশ জানায়, যুবককে কল্যাণীর এইমসের একটি বেসরকারি সংস্থার মাধ্যমে ভুয়ো চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দেওয়া হয়। বহরমপুর জেলা আদালতে তাকে তোলা হলে পুলিশ তাকে 5 দিনের হেফাজতে নিয়েছে। গত 11ই নভেম্বর ল্যাপটপ, ট্যাব, মোবাইল চুরির অভিযোগে খড়দা থানার পুলিশ মহারাষ্ট্রের থানে এলাকা থেকে আগরপাড়ার বাসিন্দা 32 বছরের অমিত শিকদারকে গ্রেপ্তার করেছে। গতকাল ধৃতকে ব্যারাকপুর আদালতে তোলা হলে আদালত 5 দিনের পুলিশ হেফাজত দেয়। ইডেনে 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ক্রিকেট টেস্টে ভারত দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে। দক্ষিণ আফ্রিকা টসে জিতে প্রথমে ব্যাট করছে। মধ্যাহ্নভোজের বিরতির পর খেলা চলছে। দক্ষিণ আফ্রিকা সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত 45 ওভারে 7 উইকেটে 147 রান করেছে। তাপমাত্রার পারদ ক্রমশ নিম্নমুখী হওয়ায় রাজ্য জুড়ে শীতের আমেজ। রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে যেমন তাপমাত্রা অনেকটাই নেমেছে, তেমনি উত্তরেও কমেছে সর্বনিম্ন তাপমাত্রা। আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 17.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3.2 ডিগ্রি কম।
গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে প্রায় 3 ডিগ্রি কম 27.7 ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন পরিস্থিতি একই রকম থাকবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। খবর এখনকার মতো শেষ হল।